জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় ধনু রাশি ধনু লগ্নের জাতক বা জাতিকাদের আজ 22শে জুলাই 2025 থেকে 27শে নভেম্বরের মধ্যে ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। তাই আপনি যদি ধনু রাশি অথবা ধনু লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। তার পাশাপাশি দুটো বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে আজ থেকে 27শে নভেম্বরের মধ্যে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে জেনে নিই। যেহেতু এই দুটি গ্রহ শুভ অবস্থায় রয়েছে এবং দুটি গ্রহর কৃপা আশীর্বাদে ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে। অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় অবস্থায় রয়েছে। তার পাশাপাশি মীন রাশিতে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব, বক্রী অবস্থায় রয়েছে। তাই একদিকে দেবগুরু বৃহস্পতি উদিত অবস্থায় রয়েছে, অন্যদিকে কর্মফলদাতা শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। তাই আপনার জীবনে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে। 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার ঝড়ের গতিতে উন্নতি হতে চলেছে। বন্ধ ব্যবসা পুনরায় আপনি শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারছেন না, যাওয়ার সময় বাধা সৃষ্টি হয়েছে। এই সময়টা কিন্তু বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন, আপনি বিদেশে যেতে পারেন। আপনার অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, তারা টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, কিংবা আপনি রয়েছেন, কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, যেতে পারছেন না। এই সময়টা কিন্তু বিদেশ থেকে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অথবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। বিশেষ করে যাদের সন্তান ক্ষেত্রে সমস্যা রয়েছে, এই সময়টা কিন্তু সন্তানরা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। এবং যাদের সংসারে এখনো সন্তান আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন এ কটা দিনের মধ্যে। কারণ দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শুভ গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির শাসক গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি প্রবল শক্তি সঞ্চয় করে উদিত অবস্থায় রয়েছে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেব আপনার জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে। কারণ যেহেতু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে, সব কিছুই কিন্তু আপনি সহজেই ভোগ করতে পারবেন না। আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছে দেবে। এবং এই সময়টা কিন্তু চোখ বুজে কাউকে বিশ্বাস করাটা ঠিক হবে না। চোখ কান খুলে আপনাকে চলতে হবে। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুর বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে শনিদেব বক্রী হওয়া মানে কিন্তু আপনার পুনরায় কাজের সুযোগ নিয়ে আসতে চলেছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। অর্থাৎ আজ 22শে জুলাই থেকে 27শে নভেম্বরের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনিও মহা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন।
একাধিক জায়গা থেকে আপনি কাজের খবর পাবেন, নানা জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। এবং আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। রাতারাতি আপনি একদম লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। তাছাড়া আপনারা যদি যে কোনো নেটওয়ার্কের কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল, এইবার কিন্তু আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়বে। সে ব্যবসা ক্ষেত্রে হতে পারে, নেটওয়ার্কের বিজনেসে হতে পারে। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাই শুভ সময়টা আপনারা সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু কন্ট্রাক্ট পেতে পারেন। তবে কন্ট্রাক্টের কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। এই সময় চলাকালীন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা আপনার জীবনে আপনার রাশিতে শনিদেবের ঢাইয়া চলছে। এই বিষয়গুলো আপনার সবসময়ের জন্য মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, যে কোনো বিষয় হতে পারে, এই সময় কিন্তু অনলাইনের কাজের মাধ্যম দিয়েও আপনার স্বপ্ন পূরণ হতে পারে। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, রাতারাতি আপনি একজন কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। কে বলতে পারে কখন আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে? এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। নিশ্চিত করে বলা যাবে না যে আপনার কোন স্থান থেকে ভাগ্য পরিবর্তন ঘটবে। কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। সুযোগের সৎ কাজগুলো আপনি করে নিন, দেখুন আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, অশান্তি রয়েছে, যেকোনো সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। হয়তো আপনার মনের মানুষটি অন্য কোনো ব্যক্তির কথা শুনে আপনাকে ভুল বুঝেছিল। এই সময়টা কিন্তু নিজের ভুল নিজে বুঝতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। এবং বিশেষ করে যাদের বিবাহ ক্ষেত্রে বাধা রয়েছে, বিবাহ ঠিক করার পরেও সেই বিবাহ বারবার ভেঙে যাচ্ছিল, এই কটা দিনের মধ্যে কিন্তু বিবাহের পাকা কথাবার্তাগুলো বলতে পারেন। আপনাদের গৃহে মাঙ্গলিক কাজগুলো হতে চলেছে। সে যে কোনো দিক থেকে হোক না কেন, আপনাদের গৃহে মাঙ্গলিক কাজ হবে। বিবাহ হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, পুজো হতে পারে। যেই কাজগুলো মাঙ্গলিক কাজ অনেকদিন আটকে ছিল, এবার মাঙ্গলিক কাজ কিন্তু হতে চলেছে। তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দেখুন আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। এবার সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা বিরোধী বলে আজকেও বলবো। আজকের আলোচনা সার্বিক রাশিফল, অর্থাৎ ধনুরাশি ধনুলগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই রেজাল্ট নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতির শুভ অবস্থা থাকে, দেবগুরু বৃহস্পতির শুভত্বগুলো আপনি ১০০% পেতে চলেছেন। আর যদি দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। এবং আপনার জন্মকুণ্ডলী যদি শনিদেব শুভ অবস্থা থাকে, শনিদেবের বক্রির প্রভাব আপনি ১০০%ই পেতে চলেছেন। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই দুটি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ অশুভ অবস্থায় থেকে থাকে, সেই গ্রহের প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।